দর্শক, কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্রিফ করছিলেন পুলিশ। আমরা এবারে চলে যাব রূপালী ব্যাংক প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। জানবো সবশেষ পরিস্থিতি। ফয়সাল, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখানে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে যে ব্যাংকের সামনে এই মুহূর্তে উৎসুক জনতা, স্থানীয় যারা আছেন তারা রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু এই সড়কে আমরা দেখতে পাচ্ছি না। ব্যাংকের ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্যাংকের যে কর্মী যারা জিম্মি অবস্থায় ছিলেন, কর্মকর্তা কর্মচারী, তারা মূলত সেখানে অবস্থান করে আছেন। ব্যাংকে মূলত ৬ জন গ্রাহক জিম্মি অবস্থায় ছিলেন। সেই গ্রাহকরা কিন্তু একে একে বের হয়ে গেছেন, এই তথ্য আমাদের কাছে রয়েছে। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। আমরা এখন সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে যে এখানে ব্যাংকে যারা জিম্মি ছিলেন তারা আসলে অনেকক্ষণ দীর্ঘ সময় জিম্মি ছিলেন। তারা খাবারের ব্যবস্থা ছিল না তাদের এবং পানির ব্যবস্থা ছিল না, সেই কারণে তারা কিন্তু একটু রিফ্রেশ হচ্ছেন, এই তথ্যই আমাদের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে ব্যাংকের একজন কর্মীর সাথে আমরা কথা বলি, যিনি মূলত এই ঘটনার একদম সর্বপ্রথম বিষয়টি টের পেয়েছিলেন। তিনি এই ব্যাংকের যে কেচি গেট রয়েছে, এই কেচি গেটটি আমরা একটু দেখাবো যে এই সাদা যে কেচি গেট রয়েছে এইখান দিয়ে মূলত এই ডাকাত পরিচয় যারা এসেছিলেন, এর মধ্যে দুজন কিন্তু অপ্রাপ্তবয়স্ক, একটু আগেই পুলিশ সুপার বলছিলেন। তো এই ৩ জন এই কেচি গেট দিয়ে যখন ঢোকার পরেই কিন্তু তারা কেচি গেটটি নিজেরাই লক করে দেয়। কেচি গেটটি লক করে দেওয়ার কারণে ব্যাংকের যে স্টাফ রয়েছে তার সন্দেহ হয়েছে এবং সেই কারণে তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন গেটটি বন্ধ করলেন ব্যাংক চলাকালীন সময়। তখন কিন্তু সেই কর্মীকে তারা বলেছিল যে তাদের বিদেশ থেকে টাকা আসবে এবং সেই টাকার কারণেই তারা এখানে নিরাপত্তার জন্য মূলত তারা এই গেটটি লক করেছেন, তারা টাকা তুলে চলে যাবে। এবং ব্যাংকের যে স্টাফ রয়েছে তার বক্তব্য অনুযায়ী তারা ছোট ছোট 3টি ব্যাগের মধ্যে টাকা ভরে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় যারা রয়েছেন বিষয়টি জানাজানি হলে তারা এখানে জড়ো হয়। এখন পর্যন্ত যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানকার ব্যাংকের কোনো কর্মীর সাথে কথা বলতে পারিনি, তবে ব্যাংকের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা তো ঘটেনি, কোনো অর্থনৈতিক ক্ষতিও হয়নি, অর্থাৎ ব্যাংকের একটি টাকাও কিন্তু খোয়া যায়নি এবং ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম রোববার থেকে সেটি চালু হবে। সাদিয়া। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।